गंगा माता की हर हर महादेव जय श्री राम। এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ধর্মরক্ষার্থে সর্বত্যাগী তপস্বী সন্ন্যাসীগণ তাদের পূজ্যপাদ সন্ন্যাসীদের আমার কোটি কোটি নমস্কার। আমার ভাই বন্ধু রুদ্রনীল শিল্পী কবি তার পরিচয় পেলেন এখানকার আয়োজক বন্ধুগণ। আমার সামনে হাজার হাজার সংখ্যায় উপস্থিত ভক্তিমতী মা বোনেরা এবং সমস্ত হিন্দু ধর্মে শ্রদ্ধাশীল বৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আজকের এই যে সুন্দর আয়োজন, এত বিশাল সংখ্যায় আমাদেরকে একত্রিত যারা করেছেন সেই আয়োজককে আমি আরেকবার ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের প্রাচীন পদ্ধতি ছিল ভারতবর্ষের তীর্থযাত্রা করা, বিশ্বের কোথাও এরকম না। সেই সঙ্গে দেশভক্তি আর দেশভক্তি দুটোই আমাদের হোক, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হোক বা ৫১ শক্তিপীঠ হোক, ৪ ধাম হোক, এছাড়াও বহু লক্ষ লক্ষ তীর্থ, এছাড়া বহু গুরু সন্ত তপস্বীর জন্মস্থান তীর্থস্থান বহু আছে। সমস্ত মত পথের লোকেরা আমরা তীর্থযাত্রা করে দেশ দর্শন করি এবং দেশ দর্শন করি। এই পরম্পরাকে নিয়ে কুম্ভ স্নানের ব্যবস্থা ৪ জায়গায়, পূর্ণকুম্ভ, এছাড়াও রামেশ্বর থেকে গঙ্গাসাগর সব জায়গায় পূর্ণ স্নানের ব্যবস্থা আছে। এই যে মহাকুম্ভ হলো, যেটা নাকি ১৪৪ বছর পরে হয়েছে, আমাদের সৌভাগ্য সেই আমাদের জীবনকালে এটা হয়েছে, দেখলাম শুনলাম স্নানও করেছিলাম। যারা স্নান করেননি এখানে এসেছেন আছে তারাও সৌভাগ্যবান, আর যারা করেছেন আমাদের দেশের রীতি অনুযায়ী তীর্থ করে ফিরে এলে সবাই তাকে দর্শন করতে যেত, প্রণাম করতো, তার পুণ্যের ভাগে ভাগে হওয়া। তাই এখানে যারা পুণ্যার্থী স্নানার্থী মহাকুম্ভের হয়েছেন, পুণ্যপ্রয়াগ ধামে যারা স্নান করেছেন তাদেরকে একত্রিত করেছেন। আমি সেই সমস্ত পুণ্যার্থীদের দর্শন করতে এসেছি, নমস্কার করতে এসেছি তাদের, তারাও পুণ্যবান, আমরাও পুণ্যবান। এবং যারা যেতে পারেন এখানে উপস্থিত আছেন তাদেরও অমৃত কুম্ভের জলের দ্বারা তাদেরকে সেই ভাগিদারি করা হবে পুণ্যে। আমাদের একটা চালু কথা আছে, চন্দনের বনে যদি নিম গাছ হয়, সেই নিমের মধ্যে নাকি চন্দনের গন্ধ চলে আসে। যদি এটা সত্য হয়, যারা আজকে এখানে যেতে পারেননি কুম্ভকে উপস্থিত হয়েছেন তারাও সমান পূর্ণ স্নানের আর কুম্ভ স্নানের ভাগী হয়ে গেছে। এই কুম্ভকে নিয়ে বহু আলোচনা চর্চা, দুনিয়ার প্রায় ৭০টি দেশ থেকে মানুষ এখানে স্নান করতে এসেছেন। তারা সব হিন্দু ধর্মে আছেন বা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন নয়, অন্য ধর্মের লোকেরাও আছেন। যেমন ইহুদি, ইসরায়েলের প্রধানমন্ত্রীর মেয়ে ওখানে স্নান করেছেন, তিনি ইহুদি। খ্রিস্টান ধর্মের বহু লোক এসেছেন। আপনারা দেখেছেন রাশিয়াতে, ইউক্রেন থেকে আমেরিকা, যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে, তার ২ দেশের নাগরিকরা এক জায়গায় বসে প্রবচন শুনছেন, একজন প্রবচন করছেন, বাকিরা শুনছেন। এটা হচ্ছে হিন্দু ধর্ম। দুনিয়ার বিশিষ্ট কয়েকজন ধনীর মধ্যে একজন বিল গেটস, তিনি তার স্ত্রী, তিনি খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, কিন্তু তিনি এসেছেন শুধু স্নান করেননি, তিনি দিনের কল্পবাসও করেছেন। বহু মুসলিম আছেন, দেশ বিদেশ থেকে এসেছেন, তারাও স্নান করেছেন, দর্শন করতে এসেছেন। আমাদের দেশেরও আছেন, বুদ্ধিস্ট অন্যান্য ভারতের যারা ধর্মে জন্মগ্রহণ তারা তো আসেনি। এই যে মহাকুম্ভ, এই ভারতের মহাভারতের সাগর পারে যে কবিতা লিখেছেন, তো সেই যে সাগর মহাসাগর, এটা কোন সাগর? এই কুম্ভ স্নানের মানব সাগর, যে ৬৬ কোটি লোক, যেখানে ৪৫ কোটি পুণ্যার্থী আসবেন কল্পনা করে ব্যবস্থা হয়েছিল, ৬৬ কোটি লোক এসেছে, গ্রামগঞ্জ থেকে গেছেন। আর এই যে মহাকুম্ভ, অমৃত কুম্ভ, আমার মনে আছে এর আগে যে মহাকুম্ভ হয়েছিল, এই পূর্ণকুম্ভ, সেই সময় একজন সাহিত্যিক লিখেছিলেন পূর্ণকুম্ভ, নাম দিয়েছিলেন অমৃত কুম্ভ সন্ধানে, এবং সেই নিয়ে সিরিয়াল হয়েছিল, আমরা দেখেছি টিভিতে, পেপারে। আর সেই অমৃত কুম্ভকে কেউ মৃত্যু কুম্ভ বলে। আর আমাদের দুর্ভাগ্য যে বাংলার যিনি নেত্রী মুখ্যমন্ত্রী, তিনি এই নাম দিয়ে দিয়েছেন। এই বাংলার একজন সাহিত্যিক